নমস্কার বন্ধুরা, ক্লাসিক স্টোরি ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন উপন্যাসটি। তবে শুরু করা যাক। চরিত্রহীন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সুরবালার পিতা ঠিকাদারি কাজে বিপুল সম্পত্তি উপার্জন করিয়া তাহার বক্সারের বাটিতে বাস করিতেছিলেন। তাহার দুই মেয়ে, সুরবালা বড়, শচী ছোট। তাহার এখনও বিবাহ হয় নাই। সে বাপের বাড়ি বক্সারেই থাকে। বাপের বাড়িতে সুরবালার ডাকনাম ছিল পশুরাজ। এইটি তাহার পিতামহের দেয়া। পাড়ার কানা, খোঁড়া, কুকুর, বিড়াল, বিলাতি ইঁদুর, পায়রা পাখিতে প্রায় শতাধিক জীব তাহার আশ্রয়ে শ্রীবৃদ্ধি লাভ করিয়াছিল। তাহার কোনোটিকে কোনোদিন সে মমতায় বিদায় করতে পারে নাই। এখনও তাহার শচীর কর্তৃত্বে অক্ষয় হইয়া আছে। সুরবালার নামের বিবরণ মহেশ্বরী জানতেন। তাহার দ্বারাই নামটি এখানেও প্রচলিত হইয়া গিয়াছিল। যাহারা বড় তারা সংক্ষেপে পশু বলিয়া ডাকতেন। চাকরদাসীরা কেহ বা কেহ বউ ঠাকুরন, কেহ বা ছোট বউ ঠাকুরন বলিয়া ডাকিত। অনেক রাত্রে কাজকর্ম সারা হইলে সুরবালা ঘরে আসিলে উপেন্দ্র বললেন, পশু, তোমার বাবা শচীর পাত্র ঠিক করতে আমার তাগিদ দিয়ে চিঠি লিখেছেন। শচী তোমার চেয়ে কত ছোট জানো? সুরবালা বলল, তা আর জানি নে। আমার কোলে একটা ভাই হয়ে আঁতুড়েই মারা যায়, তারপরে শচী। তাহলে আমার চেয়ে প্রায় 6-7 বছরের ছোট। এই হিসেবে তার বয়স 12-13। তা হবে বই কি। রোগা হলেই শুধু এতদিন পর্যন্ত রাখা গেছে। আমার মতন বাড়ন্তকরণ হলে ভারী বিপদ হতো। উপেন্দ্র হাসিয়া বললেন, বিপদ আর কিসের? তোমার বাপের টাকার অভাবও নেই। ও জিনিসটা থাকলে সব জিনিসই সুলভ হয়ে পড়ে। তোমার সময় আমি যেরকম তাড়া করে গিয়ে পড়েছিলাম সেরকম তাড়া করে যাওয়ার লোক সংসারে কম নেই। সুরবালা বলিয়া উঠলেন, তুমি কি বাবার টাকা দেখে গিয়েছিলে? না বললে পারলেই তোমার কাছে মান থাকে বটে, কিন্তু মিথ্যে কথাই বা বলি কেমন করে? তো এইটাই যে মিথ্যে কথা। মিথ্যে কথা কেন? মিথ্যে বলেই মিথ্যে কথা। তুমি যখন তখন বলো বটে, কিন্তু তুমি বাবার টাকা দেখে যাওনি। বাবার টাকা থাক না থাক, তোমাকে যেতেই হতো। আমি যেখানে যে ঘরে জন্মাতুম, আমাকে আনবার জন্য তোমাকে সেইখানেই যেতে হতো। বুঝতে পারছো? উপেন্দ্র গাম্ভীর্যে ভান করে বললেন, কতক পাচ্ছি, কিন্তু ধরো যদি তুমি কায়েতের ঘরে জন্মাতে। সুরবালা খিলখিল করে হাসিয়া বলল, বেশ যা হোক তুমি। বামুনের ঘরে মেয়ে কখনো কায়েতের ঘরে জন্মায়? এই বুদ্ধি নিয়ে বুঝি ওকালতি করো? উপেন্দ্র অধিকতর গম্ভীর হয়ে বলল, তাও বটে। এই জন্যই বোধহয় পসার হচ্ছে না। সুরবালা নিজের কথায় ব্যথিত হইয়া সান্ত্বনার স্বরে তাড়াতাড়ি বলিয়া উঠিল, কেন পসার হবে না? খুব পসার হবে, তবে একটু দেরি হতে পারে, এই যা। কিন্তু তাও বলি, তোমার পসারের দরকারই বা কী? হাসিয়া বলল, 12টা থেকে 4টে পর্যন্ত আমার সামনে হাজির থাকলে আমি তোমাকে 500 টাকা করে দিতে পারি। বাবা মাকে মাসে মাসে 250 টাকা দেন, আরও 250 টাকা না হয় চেয়ে নেব। উপেন্দ্র বললেন, তা যেন নিলে, কিন্তু আমাকে করতে হবে কি? 12টা থেকে 4টে পর্যন্ত তোমার সামনে দাঁড়িয়ে থাকতে হবে? সুরবালা বলল, হ্যাঁ। আর নিতান্ত দাঁড়াতে না পারলে না হয় বসো, আর নিতান্ত বসতে না পারলে না হয় শোবো, কি বলো? সুরবালা মুখ টিপিয়ে হাসিয়া বলল, না, শুতে পাবে না। বসতে না পারলে আবার দাঁড়াতে হবে। হাকিমের সামনে বেয়াদপি করলে তোমার ফাইন হবে। ফাইন দিতে না পারলে আটক থাকতে হবে, 4টের পরও বের হতে পারবে না। বুঝেছ? উপেন্দ্র মাথা নাড়িয়া বললেন, বুঝেছি। হাকিম কিছু করা, চাকরি বজায় রাখতে পারলে হয়। সুরবালা তাহার দুটি কোমল বাহু দ্বারা স্বামীর কণ্ঠ বেষ্টন করিয়া বলিল, হাকিম করা নয় গো, করা নয়। চাকরি তোমার বজায় থাকবে। একটি দিন শুধু পরীক্ষা করেই দেখো না। ক্ষণকাল পরে সুরবালা নিজেকে মুক্ত করিয়া লইয়া প্রশ্ন করল, বাবা চিঠির জবাব দেবে? উপেন্দ্র বলল, খোঁজাখুঁজির প্রয়োজন নেই, পাত্র আপনি হাজির হবে, এই জবাব দেবো। ছি, ও কী কথা? তার সঙ্গে তামাশা চলে? এতক্ষণ তবে কি তুমি আমার সঙ্গে তামাশা করছিলে? সুতওয়ালা অপ্রতিভ হইয়া বলল, দেখো, তামাশা করিনি, কিন্তু বাবাকে এ কথা লেখবার দরকার নেই। সত্যিই আমি বিশ্বাস করি শচীর পাত্র ঠিক হয়েই আছে, এবং সে ছাড়া তার অন্য পথও নেই। কিন্তু তোমার মুখে ও কথা শুনলে বাবা রাগ করবেন। উপেন্দ্র হাসিয়া বললেন, সত্যিই শচীর পাত্র ঠিক হয়ে আছে, তাকে আমিও জানি, তুমিও জানো। সুরবালা উৎসুক হইয়া জিজ্ঞাসা করল, কে বলো না? উপেন্দ্র বললেন, এখন না, সব ঠিক হয়ে যাক তবে তোমাকে জানাবো। সুরবালা ক্ষণকাল নীরব থাকিয়া বলল, আচ্ছা, কিন্তু একটা কথা তোমাকে জানিয়ে রাখি, শচীর একটু দোষ আছে। সেই দোষটুকু গোপন করে পাত্র স্থির করা উচিত নয়, তাতে ফল ভালো হবে না। উপেন্দ্র উদ্বিগ্ন হইয়া প্রশ্ন করলেন, দোষ আবার কি? সুরবালা বলল, বলছি, বাবার ইচ্ছে বোধ হয় ওইটুকু দোষ গোপন রাখা, না হলে তিনি নিজেই তোমাকে জানাতেন। শচী দেখতে শুনতে লেখাপড়ায় ভালোই, বাবার টাকাও আছে সত্যি, কিন্তু শচীকে কি তুমি ভালো করে দেখোনি?
উপেন্দ্র বললেন, দেখেছি, কিন্তু ভালো করে দেখবার সাহস। পায়ে পড়ি তোমার, আগে আমার কথা শোনো, তারপর যা খুশি বলো। তুমি তো জানোই শচী ছোটোবেলা থেকে রোগা, 2-3 বার ভারী ভারী ব্যায়াম হতে মরতে মরতে বেঁচেছে। তারই একবার ব্যায়াম সেরে গেল, কিন্তু বাঁ পা আগাগোড়া ফুলে ফুলে পেকে উঠল। ডাক্তার অস্ত্র করে তাকে বাঁচালেন বটে, কিন্তু পা সোজা হলো না, সেই অবধি একটু খুঁড়িয়ে চলে। ডাক্তার বলেছিলেন বয়স হলে সেরে যেতেই পারে, কিন্তু এই আশ্বাসের ওপর বিশ্বাস করে কে বিয়ে করতে সম্মত হবে? যে সত্যিই ভালো ছেলে, তার ভালো মেয়েও জুটবে, জেনে শুনে সে শচীর মতো মেয়েকে বিয়ে করবে না। আর যে শুদ্ধমাত্র টাকার লোভে রাজি হবে, সে তো অসৎ পাত্র। উপেন্দ্র স্থির হইয়া শুনিয়া বলেন, আমি তো শচীকে অনেকবারই দেখেছি, কিন্তু কোনো দিন খুঁড়িয়ে চলতে তো দেখিনি। সুরবালা মৃদু হাসিয়া বলল, পুরুষেরা কোন জিনিসটা দেখতে পায়, কিন্তু মেয়েদের চোখকে তো ফাঁকি দেওয়া চলবে না, তারা চোখের নিমেষে দোষ ধরে ফেলবে। উপেন্দ্র বললেন, কিন্তু তার তো মেয়েদের সঙ্গে বিয়ে দেওয়া হবে না যে মেয়েদের চোখকে ভয় করতে হবে। সে কি কথা? ঠকিয়ে বিয়ে দেবার ইচ্ছে থাকলে তো কানা মেয়েরও বিয়ে দেওয়া যায়, কিন্তু পরে? উপেন্দ্র ভাবিতেছিলেন, কথা কইলেন না। সুরবালা পুনরায় বলল, গত পুজোর সময় আমাদের বক্সারের বাড়িতে ঠিক এই রকম কথাই হয়েছিল। পিসিমা ও মা দুজনেই বললেন যে বিয়ের আগে এসব আলোচনার প্রয়োজন নেই, হয়ে গেলে জামাইকে বলে দিলেই হবে। উপেন্দ্র বলেন, বেশ তো, বেশ নয়, আমি এই কথাই বলি। আমি বলি যে শাশুড়ি ননদকে বাদ দিলে একলা জামাই নিয়ে চলে না। শচীর যে স্বামী হবে সে ওকে ভালোবাসবেই, কিন্তু তুচ্ছ একটা খুঁত নিয়ে প্রথমেই যদি ও তাদের এই বিদ্বেষের চোখে পড়ে যায়, তো কোনোদিন সুখে ঘরকন্যা করতে পারবে না। উপেন্দ্র বলল, পারবে, কেননা দিবকর তোমার বোনকে অযত্ন করতে পারবে না, তুমি কিংবা দিদিও শচীকে গঞ্জনা দেবে না। কথা শুনিয়া সুরবালা অবাক হইয়া গেল। অনেকক্ষণ স্থিরভাবে তাকিয়া থাকিয়া বলল, তবে কি ঠাকুরপোর সঙ্গে বিয়ে? উপেন্দ্র বললেন, হ্যাঁ, কিন্তু বাবা তো রাজি হবেন না। কেন? ওর মা বাপ নেই, বাড়ি ঘর নেই, এক কথায় কিছুই নেই যে। উপেন্দ্র সংক্ষেপে বললেন, সব আছে, কেননা আমি আছি। সুরবালা বলল, তবুও বাবা সম্মত হবেন না। উপেন্দ্র কঠিন হইয়া বললেন, তার তুমিও হবে না, এটাই বোধ করি আসল কথা। সুরবালা চুপ করিয়া রহিল। উপেন্দ্র ক্ষণকাল নিস্তব্ধ থাকে, হঠাৎ অপর দিকে পাশ ফিরিয়া অত্যন্ত নিরস কণ্ঠে বললেন, আচ্ছা, রাত অনেক হলো, এখন ঘুমো। সে রাত্রে অনেক রাত্রি পর্যন্ত সুরবালা জাগিয়া রহিল। হঠাৎ এক সময় তার নিশ্চয় মনে হলো স্বামী নির্বিঘ্নে নিদ্রা যাইতেছেন। তখন দুই চোখে তপ্ত অশ্রু তাহার উচ্ছ্বসিত হইয়া উঠল। স্বামীর অসীম স্নেহে সে সন্দিহান নয়, কিন্তু কাঁদতে কাঁদতে এই কথাই ভাবতে লাগলো যে এই 7-8 বৎসরের ঘনিষ্ঠ মিলনেও কেন সেই লোকটির অন্ত পাইল না। প্রথম প্রথম অনেকবার সে মনে করিয়াছে যে এই খামখেয়াল লোকটির মেজাজের কিছুই ঠিক নেই। কখন কী হেতু যে ইহার রাগ হয়ে পড়ে জানিবার বা বুঝিবার জো নাই। কিন্তু শেষে একসময় জিজ্ঞেস করে এটুকু সে বুঝেছিল, ইহাকে সম্যক বুঝিবার ক্ষমতা তাহার কোনোদিন হোক বা না হোক, ইহা কোনো কাজ বা কথা হয়তুক বা অনিশ্চিত প্রকৃতির লোকের মতো নহে। বিশেষ করে সেই জন্যই দুর্বোধ্য স্বামীটিকে লইয়া তাহার ভয় ও ভাবনার অন্ত ছিল না। খোঁচা খাইয়া সে যখন তখন এই দুঃখই করিত, ভগবান তাহার অদৃষ্টে যদি বা এমন ভালোই করলেন, তবে সে অদৃষ্টকে মানাইয়া চলিবার মতো বুদ্ধি তাহাকে দিলেন না কেন? আজও যতই সে মনে মনে এই কথার আলোচনা করে, ভিতরে ভিতরে কারণ খুঁজিয়া ফিরতে লাগলো। তখন সে নিজের কোনো দোষ না পাইয়া হতাশ হইয়া পড়িতে লাগলো। ভগিনীর সম্বন্ধে ভগিনীর স্বাভাবিক আশঙ্কা কী কারণে যে দোষাবহ, এই কথা সে কোনো মতেই ভাবিয়া পাইল না। বাহিরে শীতের সুদীর্ঘ অন্ধকার রাত্রি স্তব্ধ হইয়া রইল, এবং তাহারই পরিমাণ করিয়া দূরে সরকারি কাছারির ঘণ্টা একে একে বাজিয়া যাইতে লাগিল। পরদিন দ্বিপ্রহরের পরে মহেশ্বরী আহারে বসিলে উপেন্দ্র ঘরে ঢুকিয়া অদূরে মেঝের উপর বসিয়া পড়িল। মহেশ্বরী চাহিয়া দেখিয়া বললেন, মেজবউ, উপিনকে একটা আসন পেতে দাও। উপেন্দ্র কহিল, আসন থাক দিদি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। শুনিবার জন্য মহেশ্বরী তাহার মুখপানে চাহিয়া রইলেন। উপেন্দ্র বলিল, শ্বশুরমশাই শচীর পাত্র ঠিক করবার জন্য পরশু একখান জরুরি চিঠি দিয়েছেন। তুমি ওদের সমস্ত কথা যত জানো তত আর কেহ জানে না, তাই জিজ্ঞেস করছি, শচীর দেহে কি কোনো দোষ আছে? মহেশ্বরীর স্বামী ভগ্ন স্বাস্থ্য হইয়া শেষ দিকে প্রায় 4-5 বৎসর বক্সারে প্র্যাকটিস করিয়াছিলেন। সেখানে অবস্থিতিকালে সুরবালার পিতারই একটি বাড়ি ভাড়া করিয়া কাছাকাছি ছিলেন বলিয়া উভয় পরিবারে অতিশয় ঘনিষ্ঠতা জন্মিয়াছিল। সুরবালার বিবাহের সম্বন্ধ মহেশ্বরী স্থির করিয়াছিলেন। মহেশ্বরী ক্ষণকাল উপেন্দ্রের মুখপানে চাহিয়া বললেন, পশু কি বলে? সে বলে শচী একটু খোঁড়া। মহেশ্বরী ঈশ্বর হাসিয়া বললেন, খোঁড়া নয়, তার ছেলেবেলায় অস্ত হবার দরুন বাঁ পাটা একটু টেনে চলত, তা এতদিনে বোধ করি সেরে গেছে। আর দোষ নেই তো? না। শুনি তো শ্বশুরমশাই অগাধ সম্পত্তি। তোমার কি মনে হয় দিদি? আমারও তো তাই মনে হয়। উপেন্দ্র তখন আরও একটু কাছে সরিয়ে আসিয়া গলা খাটো করে বলল, তবে তোমাকে একটা কথা বলি দিদি, শচীরা 2 বোনই যখন ভবিষ্যতে সমস্ত সম্পত্তির অধিকারিণী হবে, তখন বিষয় বেহাত হতে দেওয়া তো সুবুদ্ধির কাজ নয়।
মহেশ্বরী হাসি মুখে বললেন, তা তো নয়, কিন্তু উপায়টা কি শুনি, বলিয়াই হাসিয়া ফেললেন। উপেন্দ্রও হাসিয়া বলল, হাসি নয় দিদি, পশুকেও খেপাবার জন্য এই কথা বলিনি, আমি দিবার কথা মনে করেছি। শুনিবা মাত্রই মহেশ্বরীর মুখ কালি হইয়া গেল। তিনি দিবাকরকে দেখিতে পারিতেন না। তীক্ষ্ণ দৃষ্টি উপেন্দ্র তাহা দেখিতে পাইয়াও বলল, কি বলো দিদি? মহেশ্বরী নতমুখে চিন্তার ভান করে ভাত মাখছিলেন। মুখ তুলে হাসি মুখে টানিয়া আনিয়া বললেন, বেশ তো। উপেন্দ্র কহিল, শুধু বেশ তো বললে চলবে না দিদি, এ কাজ তোমারই। পশুর বিয়ে তুমিই দিয়েছিলে, এখন সে বলে তার মতো ভাগ্যবতী যেন সবাই হয়। আমার বিশ্বাস তুমি যাতে হাত দেবে তাতেই সোনা ফলবে। মহেশ্বরী চিন্তিত মুখে কহিলেন, কিন্তু শচীর একটু খুঁত আছে যে। আছে বলেই তো তোমাকে হাত দিতে বলছি, তোমার পুণ্যে সমস্ত নিখুঁত হয়ে যাবে। উপেন্দ্রের এই কথায় মহেশ্বরীর চিত্ত ক্রমশ আদ্য হইয়া আসিতেছিল। বললেন, কিন্তু উপিন, দিবাকরের মেজাজ বুঝতে পারিনি। বাড়ির মধ্যে থেকেও সে যে বাড়ি ছাড়া পর, সেই জন্যেই ভয় হয়, পাছে ওইটুকু খুঁত নিয়ে শেষে একটা মস্ত অসুখের কারণ হয়ে দাঁড়ায়। আর এক কথা, দিবাকর কি রাজি হবে? কেন হবে না দিদি? এ সংসারে তার আপনার বলতে কিছুই নেই। সমস্তই যাকে নিজের হাতে না করলে মাথা গুঁজে দাঁড়াবার জায়গা হবে না, তার এই সুবিধে ত্যাগ করা শুধু বোকামি নয়, পাপ। মহেশ্বরী হাসিতে লাগলেন, বললেন, এ কি তোর ওকালতি ব্যবসা উপিন, যে শুধু মক্কেলের টাকার উপরেই দুটো চোখ রেখে আর সমস্ত দিক থেকে দৃষ্টি তুলে নিতে হবে? পছন্দ অপছন্দ বলে তো একটা কথা আছে। উপেন্দ্র বলল, থাকে থাক দিদি, যারা ওই নিয়ে তোলপাড় করতে চায় করুক, কিন্তু আমরাও দলে যেতে চাই নে। আর শচীর মতো মেয়েকে যার পছন্দ হয় না, তার তো বিয়ে করাই চলে না। উপেন্দ্রর ব্যগ্রতায় মহেশ্বরী কৌতুক বোধ করলেন। বললেন, সে বোধ হয় আজ কলেজ যায়নি, একবার জিজ্ঞেস করেই দেখ না, তার মতটা কি। বোধ করি সে তার ঘরেই আছে। আছে? কে রে ওখানে, ভূত? একবার দিবাকর বাবুকে ডেকে দে তো। বল দিদি একবার ডাকছেন। ক্ষণকাল পরে দিবাকর ঘরে ঢুকতেই উপেন্দ্র বলিয়া উঠিলেন, তোর বিয়ের সম্বন্ধ স্থির করলাম দিবা, পরীক্ষা শেষেই দিন স্থির করা যাবে। দিদি ভট্টাচার্য মশাইকে পাঁজিটা দেখতে বলবে, আর বাবাকে জিজ্ঞাসা করে তার মতটা একবার জেনে নেবে। শচীর সঙ্গে বিয়ে হবে শুনলে তিনি ভারী খুশিই হবেন। তুই হাঁ করে চেয়ে রইলি যে? তোর ছোট বউ ঠাকুরনের ছোট বোন শচী, তাকে দেখছিস না? দেখিসনি? তা শচীকে দেখবার প্রয়োজনও নেই। একটু পূর্বেই দিদিকে বলছিলাম, তার মতো মেয়েকে যার পছন্দ হয় না, তার বিবাহ করা চলে না। ছেলেবেলায় বাঁ পায়ে অস্ত হয়, এই পাটা বুঝি একটু টেনে চলতো। সে কথা এইমাত্র আমি দিদিকে বলতে চাইছিলাম যে একটু খুঁত, একটু ত্রুটি, তার দিবাকর আত্মীয় হয়ে যদি মার্জনা করতে না পারে, অপরে করবে কি করে? তাছাড়া ছোটোখাটো খুঁটিনাটি নিয়ে হইচই করা তো উচ্চশিক্ষার ফল নয়, সে নীচতা। নির্দোষ নিখুঁত এ জগতে পাওয়া যায় না। সে আশা করে বসে থাকা আর পাগলামি যে এক, দিবা তা বোঝে। আর তোমাকে বলতে কি দিদি, দিবাকরের সঙ্গে বিয়ে হবে শুনলে সুরবালার আনন্দের সীমা থাকবে না। ও, তোর বুঝি সময় নষ্ট হচ্ছে, তবে এখন যা, আমিও শ্বশুরমশাইকে একটা চিঠি লিখে দিগে। বলিয়াই উপেন্দ্র উঠিয়া পড়ল এবং মহেশ্বরীকে কটাক্ষে ইঙ্গিত করে চলে গেল। মহেশ্বরী মুখ নিচু করিয়া ভাত নাড়িতে লাগলেন এবং দিবাকর স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রইল। প্রবল ঝড় যেমন করিয়া খড়কুটো ধুলোবালি উড়াইয়া লইয়া যায়, উপেন্দ্র তেমনি করিয়া বাধা বিঘ্ন ওজোর আপত্তি নিজের ইচ্ছে মতো উড়াইয়া লইয়া গেলেন। নিস্তব্ধ হইয়া দুইজনে তাহাই ভাবিতে লাগলেন। বহুক্ষণেও যখন কোনো কথা উঠল না, তখন দিবাকর ধীরে ধীরে বলল, এসব কি দিদি? মহেশ্বরী মুখ না তুলিয়াই বললেন, সবই তো শুনলে। দিবাকর প্রশ্ন করলে, এত তাড়া কিসের জন্য? মহেশ্বরী বললেন, শচীন বিয়ের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে এবং আগামী সমস্ত বছরই অকাল। ইহার পরে আর কোনো কথা দিবাকরের মাথায় আসলো না, কিন্তু মনে পড়ল উপেন্দ্র এতক্ষণ পত্র লিখছে এবং একটু পরেই জরুরি পত্র লইয়া চাকর ডাকঘরে ছুটিয়া যাইবে। সে কোনো দিন বিবাহ করিবে না, এই তাহার জীবনের সংকল্প। এই সংকল্প এমন অকস্মাৎ এক টানে ভাসিয়া যাইতেছে মনে হইবা মাত্র সে অস্থির হইয়া উপেন্দ্রর ঘরের অভিমুখে চলিয়া গেল। ঘরে ঢুকতেই সুরবালা তাহার অপসন্ন মুখের পরে মাথার কাপড় টানিয়া দিয়া আলমারির পাশে সরিয়া গেল। উপেন্দ্র টেবিলের কাছে কাগজ কলম লইয়া বসিয়াছিলেন। মুখ তুলিয়া জিজ্ঞাসা করলেন, আবার কি? দিবাকর যাহা বলিতে আসিয়াছিল তাহা ঠিকমতো ভাবিয়া থাকিবার সময়ও সে পায় নাই, এবং ওদিকে অঞ্চলের একটা প্রান্ত আলমারির পাশে দেখা যাইতেছে। সে চুপ করিয়া দাঁড়াইয়া রইল। উপেন্দ্র কহিলেন, কী রে? দিবাকর কথা না কইয়া আলমারির দিকে দৃষ্টি নিক্ষেপ করল। উপেন্দ্র সেই ইঙ্গিত দেখিয়াও দেখলেন না। বললেন, আমার সময় নেই দিবা। দিবাকর কাছে সরিয়া আসিয়া মৃদু স্বরে কহিল, এত তাড়াতাড়ি কেন? উপেন্দ্র বললেন, না তাড়াতাড়ি তো নয়, এখনও যেমন করে হোক প্রায় মাস দুই সময় আছে। তোর পরীক্ষা হয়ে গেলে তবে আজই চিঠি লেখার প্রয়োজন কি? কিছুদিন পরে লিখলেও তো হয়।
হতে পারে, কিন্তু কিছুদিন পরে লিখলে কি সুবিধা হবে শুনি? দিবাকর আস্তে আস্তে বলল, ভেবে দেখা উচিত। উপেন্দ্র বললেন, উচিত বই কি? তুমি বিয়ের ভাবনা ভাবো, আর তোমার পরীক্ষার ভাবনা আমি ভাবি। কিন্তু এরূপ দায়িত্ব গ্রহণের পূর্বে বিজ্ঞের মতো কিছু বলা আবশ্যক। আচ্ছা, ওই চেয়ারে বসো, ভেবে কি দেখতে চাও শুনি? দিবাকর নিরুত্তর হইয়া রইল। উপেন্দ্র বললেন, দেখো দিবাকর, যে বস্তুরই হোক শেষ পর্যন্ত ভেবে দেখা মানুষের সাধ্য নয়। যিনি যত বড় বিচক্ষণ পণ্ডিতই হন না কেন, শেষ ফলটুকু ভগবানের হাত থেকেই নিতে হয়। তবে আগে থেকে যেটুকু ভেবে দেখতে পারা যায় সেটুকুর জন্য তো আধ ঘন্টার অধিক সময় লাগে না। তুমি কিছুদিনের সময় চাইছো কেন? দিবাকর মুখ তুলিয়া বলল, সকলে কি এই দ্রুত ভাবতে পারে? পারে, কিন্তু এটা মনে রাখা চাই যে এলোমেলো ভাবনার অন্তও নেই আর মীমাংসাও হয় না। 2-4 দিন কেন, 2-4 বছরেও স্থির হয় না। তবে এই সম্বন্ধে মোটামুটি যেটুকু লোকে ভেবে দেখে সেটুকু এই যে প্রতিপালন করতে পারবে কি না। কিন্তু শচীকে বিয়ে করলে সে চিন্তা তো তোমাকে কোনোদিনই করতে হবে না। দ্বিতীয় কথা, পছন্দ অপছন্দ নিয়ে অবশ্য সে মীমাংসা একজনের হয়ে অপরে করতে পারে না। তুই কি সেই কথা ভাবছিস? শচী রূপের ইঙ্গিতে দিবাকরে অত্যন্ত লজ্জা করল। সে তাড়াতাড়ি বলিয়া উঠিল, না না, কক্ষণও না। তাহলে তো ভালোই হলো, কেননা এই কথাটা যতই অন্তঃশ্বাসশূন্য হন না কেন, বাইরের আড়ম্বর আছেই। প্রথমে ওই যে রূপের কথাটা এসে পড়ে, যেটা মানুষের অন্তরে বাইরে এমনি ভেলকি লাগিয়ে দেয় যে ওরই ভালো মন্দ অত্যন্ত সাবধানে নিরূপণ করাই মুখ্য বস্তু হইয়া দাঁড়ায়। বস্তু তো ওটা তো কিছুই নয়। যে বস্তুটি না পেয়ে লোকে সারা জীবন হায় হায় করে, সেটি আড়ালেই থেকে যায়। পছন্দ করবার যে সার সামগ্রী, সে জিনিসটি লাভ করতে না পারলে সংসার বিফল হয়ে দাঁড়ায়, সেটির ওপর তো জোর চলে না। তাই তাকে বিনা পরীক্ষায় নির্বিচারে ভগবানের দোহাই দিয়ে লোকে গ্রহণ করে। আর যেটা কিছু নয়, 2-4 দিনেই যা নষ্ট হতে পারে, চোখ চাইলেই যার দোষগুণ ধরা পড়ে, তার পরীক্ষার আর অন্ত থাকে না। দিবাকর, শাড়ি পরানো আড়ালে যদি তুমি চোখ বুজে মেনে নিতে পারো, বাকি 2 পয়সার জন্য গুরুজনের অবাধ্য হয়ে বিদ্রোহ করো না। বরং আমি আশীর্বাদ করি তোমার ভবিষ্যৎ উজ্জ্বলতর হোক। কোনোদিন এই কথাই ভুলো না যে রূপই মানুষের সবটুকু নয়, কিংবা শুধুমাত্র সৌন্দর্য চর্চাই বিবাহের উদ্দেশ্য নয়। দিবাকর মাথা নিচু করে নিরুত্তর হইয়া রইল। উপেন্দ্র অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া শেষকালে বললেন, এখন তবে তুই যা। দিবাকর মাথা নিচু করে ধীরে ধীরে বলল, আমার রুচি নেই ছোটদা, আমাকে মাপ করো। বিশেষ বড় লোকের মেয়ে। অকস্মাৎ এরূপ উত্তর ক্ষণকালের জন্য উপেন্দ্রকে অভিভূত করিয়া ফেলল। তিনি অল্পভাষী দিবাকরের কথার গুরুত্ব বুঝতেন, কিন্তু কোনো বিষয় অকৃতকার্য হওয়া তার স্বভাব নয়। সম্মুখের কাগজ কলম একপাশে ঠেলে দিয়ে বললেন, রুচি নেই তা না থাকতে পারে, কিন্তু বড়লোকের মেয়ের অপরাধটা কি শুনি? দিবাকর কহিল, অপরাধ নয়, কিন্তু আমি দরিদ্র। উপেন্দ্র বললেন, এই অর্থ এই যে গরিবের ঘরের মেয়ে তোমাকে যেরূপ সম্মান বা শ্রদ্ধা ভক্তি করবে, ধনীর মেয়ে সেরম করবে না। কিন্তু জিজ্ঞাসা করি, স্ত্রীর কাছে সম্মান বা ভক্তির কতটুকু ধারণা তোমার আছে? অবশ্য যদি গোঁধরে বসো যে বিয়ে করবে না, সে আলাদা কথা, কিন্তু নিতান্ত অসঙ্গত অমূলক দোষের ভার আরেকজনের কাঁধে তুলে দিয়ে নিজের দারিদ্র্যের জবাবদিহি করতে যেও না। আমাদের পুরাণ ইতিহাস তো পড়েছ, তাতে সীতা, সাবিত্রী প্রভৃতি 7 স্ত্রীর যে উল্লেখ আছে, তারা রাজরা ঘরের মেয়ে হয়েও কোনো দরিদ্র ঘরের মেয়ের চেয়ে গুণে তো খাটো ছিলেন না। বড়লোকের ঘরে মেয়ের বিরুদ্ধে একটা প্রবাদ প্রচলিত আছে বলেই যে তার নির্বিচারে মেনে নিতে হবে, এর কোনো হেতু আমি দেখতে পাইনি। দিবাকর ভিন্ন আর একটি শ্রোতা অত্যন্ত মনোনিবেশ করে আড়াল থেকে শুনছিলেন। তাহার অঞ্চলপ্রান্ত চোখ পড়িবার মাত্র উপেন্দ্র বললেন, বড়লোকের ঘরে আরেকটি মেয়ে এই বাড়িতেই আছে। এর অর্ধেক রূপগুণ নিয়েও যদি শচী আসে, তো পৃথিবীর যে কোনো স্বামীই তা ভাগ্য বলেই জ্ঞান করবে। ক্ষণকাল স্থির থাকিয়া পুনরায় বললেন, রুচি নেই বলছিলে? ছোটোবেলায় পাঠশালায় যেতেও তোমার রুচি দেখিনি। ধর্মকর্ম কারো কারো রুচি থাকে না, জন্মভূমির ওপরেও কারো অত্যন্ত অরুচি, কিন্তু তাই বলে তো ওই সমস্ত রুচির প্রশ্রয় দেওয়া যায় না। হঠাৎ এই সময় আলমারির পিছনে চুরির শব্দে চকিত হইয়া দিবাকর উঠিয়া দাঁড়াইল এবং মুহূর্তের মধ্যে কী যে স্থির করল সেই জানেন। হুড়োবেলার নিকটে আসিয়া কহিল, বৌদি, তুমি যদি সুখী হও আমি ছোটদাকে যেটি লিখতে বলে দিই। ছোটবেলা তন্ময় হইয়া স্বামীর কথা শুনিতেছিল। একটা অনির্বচনীয় শান্তি বা তৃপ্তির তরঙ্গ তাহার সমস্ত ইচ্ছা, সমস্ত কামনা, সমস্ত স্বাতন্ত্র্যকে ভাসাইয়া আনিয়া স্বামীর ইচ্ছার পরতলে বারংবার আত্মসমর্পণ করিতেছিল। সে কিছুই স্থির করে নাই, কিন্তু অঞ্চলে চোখ মুছিয়া স্বামীর উদ্দেশ্যে করল। একাঙ্গচিতে বললেন, উনি কোনোদিন মিথ্যে বলেন না। আমি বলছি ঠাকুরপো, তোমাদের ভালো হবে এবং আমিও অত্যন্ত সুখী হব। দীপাকর মুহূর্তকাল উপেন্দ্রের মুখ পানে চাহিয়া দেখিল। মুক্ত বাতায়ন দিয়ে অপর্যাপ্ত আলোক তাহার মুখের পরে আসিয়া পড়িয়াছে। সে মুখে উদ্বেগ নাই, দুশ্চিন্তার এতটুকু দাগ নাই। অত্যন্ত পবিত্র ও মঙ্গলময় বোধ হল। দিবাকর কহিল, তুমি যা ভালো বোঝো করো, আমার সময় নষ্ট হচ্ছে, আমি যাই। বলিয়াই ধীরে ধীরে বাহির হইয়া গেল। সে চলিয়া গেলে সম্মুখের কেদারায় আসিয়া ছোটবেলা বসিল। সজল চোখ দুটি স্বামীর মুখের দিকে তুলিয়া বলিল, তুমি আমাকেও মাপ করো।
আমি ভুল বুঝেছিলাম। তুমি যা করতে চাইছো তাতে শচীর ভালো হবে। এইবারটির মতো তুমি আমাকে মাফ করো। উপেন্দ্র চিঠিখানি শেষ করিতে আরম্ভ করিয়াছিল। মুখ তুলিয়া হাসিয়া বললেন, আচ্ছা। শেষ হলো আজকের উপন্যাস পাঠ। খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে আমি আবার চলে আসব। ধন্যবাদ।